নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশ জুড়ে অন্তত ৮০% এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। তবে আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাতের কথা কেন জানাচ্ছে বা কবে নাগাদ এই বৃষ্টিপাত হতে পারে। আজ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, আর পাশাপাশি জানাবো সিস্টেম বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। এসে গেল আজকের আবহাওয়ার নতুন আপডেট। আজ মঙ্গলবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমবে। খুব হালকা ২-১ পশলা বৃষ্টি কাল এবং পরশু আরও কমতে পারে বৃষ্টির সম্ভাবনা। তবে ১৯শে জুলাই শুক্রবার থেকে সামান্য বৃষ্টি বাড়তে পারে। ২১শে জুলাই কলকাতায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশ জুড়ে অন্তত ৮০% এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২১শে জুলাই বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। এই বৃষ্টির কারণ কি সে হিসেবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে ১৯শে জুলাই থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তবে সিস্টেম কি জানাচ্ছে, ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকাতে। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একটি অবসর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত। তবে নিম্নচাপের বিষয়ে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ১৯শে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি পড়বে বলে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত যা জানিয়েছে, আজকের মঙ্গলবার স্ক্যাটার্ড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে আগামীকাল ও পরশু, অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার আরও বৃষ্টির পরিমাণ আজকের তুলনায় কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ১৯শে জুলাই শুক্রবার থেকে ফের স্ক্যাটার্ড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাতে নেই বলে বলা হয়েছে। তবে রবিবার অর্থাৎ ২১শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা তৈরি হচ্ছে। উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় তার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার ভারী বৃষ্টি শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে রয়েছে। এছাড়া কোনো জেলাতে ভারী বৃষ্টিপাত আজ নেই বলে জানানো হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলায় মঙ্গলবার অর্থাৎ আজ থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অর্থাৎ এক কথায় যা জানা গেল, এতদিন টানা বৃষ্টির পর এবার উত্তরবঙ্গে সম্ভবত বৃষ্টি কিছুটা বিরাম দিতে চলেছে। উত্তরবঙ্গবাসী একের পর এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এই মুহূর্তে এই বৃষ্টিপাত কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে উত্তরবঙ্গবাসী। তবে কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হচ্ছে, আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, প্রধানত মেঘলা আকাশ,
তবে সেই অনুপাতে বৃষ্টি কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকছে কলকাতাতে। দিন ও রাতের তাপমাত্রা খুব উল্লেখযোগ্য উত্থান পতন নেই। পরিসংখ্যান বলছে রাতের তাপমাত্রা 27.2 থেকে সামান্য বেড়ে 27.4 ডিগ্রি হয়েছে। কাল দিনের তাপমাত্রা 33.6 থেকে সামান্য কমে 33.1 ডিগ্রি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 75 থেকে 94%। গত 24 ঘন্টায় কলকাতায় আলিপুরে 7.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। এই সপ্তাহ জুড়ে বৃষ্টি কম থাকতে পারে। অন্যদিকে দেশের 2টি বিভাগ ও 1টি জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এই সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে এ সপ্তাহের শুরু থেকে বৃষ্টি কমেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বোচ্চ 53 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এ সময় দেশের রংপুর, সৈয়দপুর, ডিমলা, শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুল রশিদ জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। এ সময় বৃষ্টিও কম থাকতে পারে। আগামী সপ্তাহে ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ফেনী জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা, তার সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ু অক্ষরেখায় রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।